দিল্লির গলার কাটা হাসিনা, ভারতের ইউটার্ন। এবং সর্বশেষ জানাবো, হে মোদি দাদা, হাসিনা সহ আওয়ামী লীগারদের কবে বাংলাদেশে পুশব্যাক করবা, পিনাকির প্রশ্ন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দিল্লির গলার কাটা হাসিনা, ভারতের ইউটার্ন। নিষিদ্ধ আওয়ামী লীগ প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতের গলার কাটা। এতদিন পর বাংলাদেশের প্রকৃত চিত্র বুঝতে পেরেছে ভারত। দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ঢাকা থেকে ফিরে গিয়ে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিতে বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে শেখ হাসিনার বক্তব্যে ভারতের সায় নেই। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো একক রাজনৈতিক দল বা একটি সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় ভারত। অর্ক বাদুরী নামের একজন ভারতের সাংবাদিক প্রশ্ন তুলেছেন, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে মোদি কেন দিল্লির দাসী হাসিনাকে আশ্রয় দিচ্ছে? বাংলাদেশের শেখ হাসিনাকে দিল্লির নাচের পুতুল গড়ে তুলেছিল চাণক্য নীতির হিন্দুত্ববাদী ভারত। দিল্লির নীলনকশা অনুযায়ী পাতানো নির্বাচনে বিজয়ী হয়ে 1975 সালের 16 মে সিকিমকে ভারতের হাতে তুলে দিয়েছেন। শেখ হাসিনাকে 2008 থেকে 2024 সাল পর্যন্ত 4 দফায় পাতানো নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতায় বসিয়েছিল ভারত। উদ্দেশ্য বাংলাদেশকে সিকিমের পরিণতিতে নিয়ে যাওয়া। শেখ হাসিনা বলেছিলেন, ভারতে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। কিন্তু ভারত বহুল প্রত্যাশিত বাংলাদেশকে সিকিমের পরিণতির দিকে নিতে পারেনি। বাংলাদেশের ছাত্র জনতা তথা 18 কোটি মানুষ হাসিনার লেন্দুপ দর্জি হওয়ার স্বপ্ন ভেঙে দিয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে। 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে দিল্লিতে আশ্রয় নেওয়ার পর থেকে ভারত একের পর এক ষড়যন্ত্র করে বাংলাদেশের বিরুদ্ধে। অন্তর্বর্তী সরকার উৎখাতের চেষ্টাও করে। বাংলাদেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে একের পর এক ষড়যন্ত্র কার্ড ছুটেছে। জুডিশিয়াল কূ, সামরিক অভ্যুত্থান, আনসার বিদ্রোহ, সংখ্যালঘু নির্যাতন, প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের দাবি দেওয়ার আন্দোলন, গার্মেন্টস সেক্টরে বিশৃঙ্খলা, পাহাড়ে অশান্তি এবং ইসকন ইস্যু নিয়ে প্রতিবিপ্লব ষড়যন্ত্র করে প্রতিটিতে ব্যর্থ হয় ভারত। বিশেষ করে ভারতের বিজেপি, আরএসএস, ইসকন, ভিএইচপি নেতারা বাংলাদেশের মুম্বাই, কলকাতার উপ হাই কমিশন অফিস ঘেরাও করে। আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশন অফিসে হামলা করে। বাংলাদেশের সিলেট, দিনাজপুর, ফেনী জেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী নেতারা। দেশটির শত শত প্রিন্ট, টিভি ও অনলাইন গণমাধ্যম প্রতিদিন বাংলাদেশের বিরুদ্ধে ফেক নিউজ প্রচার করছে। দিল্লিতে আশ্রয় থাকা হাসিনা একের পর এক টেলিফোন সংলাপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছেন। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের অডিও কনফারেন্স করে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করছে ফ্যাসিস্ট হাসিনা। গণহত্যাকারী হাসিনা কার্যত হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছেন এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে উস্কে দিচ্ছেন। এসব নিয়ে বাংলাদেশ কড়া প্রতিবাদ করলেও দিল্লি এতদিন নিশ্চুপ ছিল। দিল্লির হাসিনা পুনর্বাসনের অপচেষ্টার প্রতিবাদে বাংলাদেশে মূলত ভারত বিরোধী তথা ভারতীয় পণ্য বর্জনের এক সামাজিক যুদ্ধ শুরু হয়। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর ভারত তারাও সফল হয়েছে। নেপালের সংবিধান সংশোধনে হস্তক্ষেপের চেষ্টার পর দেশটি ভারতের বিরুদ্ধে কড়া অবস্থান নেয়। চীন, আফগানিস্তান ও পাকিস্তানের সঙ্গে সাপে নেউলের সম্পর্ক। শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক খারাপ। মিয়ানমারের সামরিক জান্তার সঙ্গে সুসম্পর্ক থাকলেও তারা এখন পরাজয়ের মুখে। একমাত্র বাংলাদেশ ছিল কাগজে কলমে ভারতের বন্ধু রাষ্ট্র। হাসিনা ইস্যুতে ভারতের হিন্দুত্ববাদী বুদ্ধিজীবীরা বাংলাদেশে ভারতীয় পণ্য রফতানি বন্ধের হুমকি দিচ্ছে। জবাবে বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জন আন্দোলন শুরু হয়ে গেছে এবং সেটা বেশ সফলতার পথে হাঁটছে। ভারতের হিন্দুত্ববাদী নেতারা একচোখা নীতিতে অভ্যস্ত হওয়ায় এতদিন বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেয়ার সুদূর ফলাফল বুঝতে পারেননি। বাংলাদেশের জনগণ ভারতের বিরুদ্ধে কঠোর হলে ভারতের সার্বভৌমত্ব রক্ষাই কঠিন হয়ে পড়বে। এতদিনে বিষয়টি বুঝতে পেরে এখন বাংলাদেশ ইস্যুতে 180 ডিগ্রি ঘুরে গিয়ে ইউটার্ন নিচ্ছে ভারত। দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির বক্তব্যে সেটা পরিষ্কার। ভারতের পণ্য ছাড়া বাংলাদেশ চলতে পারে সেটা প্রমাণ হয়ে গেছে 10 বছর আগে। গুজরাটের কসাইখ্যাত হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী 2014 সালে ক্ষমতায় এসে হঠাৎ করে ভারতের গুরু সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ করেছে। উদ্দেশ্য বাংলাদেশের মুসলমানদের গরুর গোশতের সংকটে ফেলা।
মোদির সেই অপকর্মের সাময়িক সংকটে ফেললেও সেটা বাংলাদেশের জন্য শাপে বর হয়ে গেছে। বাংলাদেশে প্রচুর গরু উৎপাদন হচ্ছে। গরু ইস্যুতে গত শনিবার নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, আমদানি রফতানি বন্ধ হলে বাংলাদেশের চেয়ে ভারত বেশি ক্ষতিগ্রস্ত হবে। ভারত গরু বন্ধ করেছিল, আমরা এখন গরুর গোশত খাই না, বরং গরুর গোশতে বাংলাদেশ এখন স্বাবলম্বী হয়েছে। হাসিনার চিন্তাভাবনা আর ভারতের হিন্দুত্ববাদী নেতাদের চেতনা যেন একই সূত্রে গাঁথা। রোহিঙ্গাদের আশ্রয় দেয়া নিয়ে 2017 সালে হাসিনা বলেছিলেন, আমার বোন শেখ রেহানা আমাকে বলল, আপা তুমি দেশের 18 কোটি মানুষকে খাওয়াচ্ছ আর 10 লাখ রোহিঙ্গাকে খাওয়াতে পারবে না। বোনের আবেগময় এ কথায় মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। হাসিনা রেহানার ভাবখানা, বাংলাদেশের মানুষ যেন তাদেরটা খেয়েছে পড়েছে। হাসিনার মতোই ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গের কিছু হিন্দুত্ববাদী নেতা এবং হিন্দুত্ববাদী সাংবাদিক ইউটিউবার দাবি করছেন, ভারতের দেয়া পণ্যে বাংলাদেশে চলছে, তারাই বাংলাদেশের মানুষকে খাওয়াচ্ছেন। তাদের ভাষায় আমাদের খাবেন, আমাদের পড়বেন, আবার হিন্দুদের ওপর নির্যাতন করবেন। পেঁয়াজ রসুন সহ ভারতের পণ্য রপ্তানি বন্ধ করলে বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে। ভারতের হিন্দুত্ববাদী নেতা বুদ্ধিজীবীদের এমন বক্তব্যের পর উল্টো ফল ভোগ করছে কলকাতার ব্যবসায়ীরা। ভিসা সীমিত করায় বাংলাদেশিরা ভারতের কলকাতা যাওয়া বন্ধ করায় কলকাতার হোটেল ব্যবসা ও হাসপাতাল ক্লিনিক ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। কলকাতার হোটেল ব্যবসায়ীরা সংবাদ সম্মেলন করে বলেছেন, বাংলাদেশিরা এখানে বেড়াতে এবং চিকিৎসা করতে না এলে আমাদের না খেয়ে মরব। কেউ কেউ ইতোমধ্যে ব্যবসা পরিবর্তনের কথাও জানিয়েছেন। ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর থেকে গত 4 মাসে বাংলাদেশ নিয়ে ভারতের গণমাধ্যমগুলো শত শত ফেক নিউজ প্রচার করছে। শুধু অনলাইন নয়, ভারতের প্রভাবশালী গণমাধ্যম হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে, টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার ইত্যাদির মতো প্রথম সারির সংবাদ মাধ্যমেও বাংলাদেশ নিয়ে ফেক নিউজ প্রচার করা হচ্ছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমগুলোতে বাংলাদেশ সংক্রান্ত ভুয়া খবর বেড়ে গেছে ব্যাপক হারে। ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমার স্ক্যানার জানিয়েছে, বাংলাদেশ নিয়ে ভারতের গণমাধ্যমে ফেক নিউজের ছড়াছড়ি। মাইক্রোসফটের এক সমীক্ষার ফলাফলে দেখা গেছে, বিশ্বের সবচেয়ে বেশি ভুয়া খবর ছড়ায় ভারত। মাইক্রোসফটের জরিপ অনুযায়ী 60%-এরও বেশি অনলাইনে ভুয়া খবরের মুখোমুখি হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা যখন জরুরি অবস্থা জারি করে গণহত্যা চালায়, প্রতিদিন পুলিশের গুলিতে শত শত লাশ ঢাকার রাজপথে পড়েছে, তখন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছিলেন, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এ নিয়ে দিল্লির মন্তব্য করা উচিত নয়। হাসিনা হটানোর সঙ্গে বাংলাদেশ জুড়ে ভারত বিরোধিতার ঢেউ উঠেছে। ঢাকার রাজপথে হাসিনার উদ্দেশ্যে গর্জন ওঠে, ভারত তোমার মামাবাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। ভারতীয় পণ্য বর্জনের ডাক, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ভারতের তাবেদার সরকার আওয়ামী লীগকে হটানোর ডাকে প্রকম্পিত হয়ে ওঠে ঢাকা। নয়াদিল্লির নাকের ডগায় এসব হলেও তারা নীরব ছিল। ভারত ধরে নিয়েছিল হাসিনার সবকিছুর সামনে